আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে লতি রান্না করব ভিন্ন রকমভাবে। তাই এখানে লতিটা কেটে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন নারকেল কোড়া, নারকেলটা একটু ছেঁচে নিয়েছি, মানে আস্তে আস্তেই থাকবে। নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন একটু ভালো করে ভেজে নিব, তারপর দিয়ে দিব আদা, আবার একটু রসুন বাটা। এটা দিয়ে একটু পানি দিয়ে দেব। এখন আমি এক এক করে সব মশলাই দিয়ে দিব। দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, একটু শুকনা গুঁড়া মরিচ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর একটু ধনিয়া গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নিব। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা কিন্তু মিহিন করি নাই, এটা একটু ছেঁচে নিয়েছি হালকা করে, মানে হালকা বাটা দিয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা খাবারের সময় দাঁতের কামড় পরে খুব খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখন লতিটা। এটা এখন ভালো করে কষিয়ে নিব যাতে তেল উঠে যায়। একটু ঢাকনা দিয়েই কষালাম। দেখুন তেল কিন্তু উঠে গেছে কতটা পরিমাণে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা নারকেলের প্রিয় তারাই কিন্তু এটা পছন্দ করবে। এখন দিয়ে দিব একটু পরিমাণে পানি, যাতে কচুরলতিটা একটু সিদ্ধ হয়ে যায়, কারণ এটা তো আর সিদ্ধ করি নেই। এখন আমি এটা ঢেকে রেখে দিব। দেখুন ঢাকনা উঠিয়ে দেখলাম একটু কেমন হয়েছে। এখন লতিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আর তেলটা দেখুন কত সুন্দর উঠে গেছে। দেখা যাচ্ছে তেলটা কিন্তু উঠেছে। তেলটা উঠলেই খুব সুন্দর দেখায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি লতিটা নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিলাম, কত সুন্দর দেখাচ্ছে, খুব লোভনীয় না? বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।